আজকে সকালে নাস্তার জন্য রুটি বানানো হবে আর সেই দায়িত্বটা একদম আমার উপরেই পড়েছে। ভেবেছিলাম অন্য কিছু রান্না করতে বলবে, কিন্তু মা বলল রুটি বানাতে, আর আমি এইদিকে তেমন একটা রুটি বানাতে পারি না। তারপরেও চেষ্টা করছি রুটিগুলো সুন্দর করে বানানোর। দেখা যাক এখন রুটিগুলো সুন্দর মতো গোল হয় কি। এই কথা ভাবতে ভাবতে আমার প্রথম রুটিটা বানানো একদম শেষ। দেখুন কি সুন্দর গোল হয়েছে। তবে আপনাদের মতো পারফেক্ট না হলেও যতটুকু হয়েছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ। এবার আসি মেন কথাতে। রুটি তো দিয়ে দিলাম, এখন এই রুটিটা ফুলবে কিনা সেটার অপেক্ষায় রইলাম। রুটি যদি সুন্দর মতো ফুলে উঠে তাহলেই তো বুঝতে পারবো আমি রুটি বানাতে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। প্রথমে হাত দিয়ে রুটিটা ভাজতে দিলেও পরবর্তীতে আমি একদমই রুটিতে হাত দিতে পারি, এই জন্য আমি ছুরির সাহায্যে সুন্দর মতো রুটিগুলো উলট পালট করে দিচ্ছিলাম। এত সুন্দরভাবে আমার এই রুটিটা ফুলেছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার তো মনে হচ্ছে আমি একদম পারফেক্টলি রুটি বানানো শিখে গেছি। তবে রুটি বানানোটা আমার জন্য না শিখাই ভালো, কারণ মা তাহলে প্রতিদিন সকালে বলবে সকালের নাস্তাটা আজকে তুমিই তৈরি করো। যাই হোক, এই রুটিটা ফুলতে দেখে আমার মনের মধ্যে অনেক বেশি আনন্দ হচ্ছিল।